आप शेख हसीना को ऐसा कर लिए कि बांग्लादेश को भूल गए, शेख हसीना को याद कर लिए। জুলাই আন্দোলনে ছাত্র জনতার চাপের মুখে ভারতে পালিয়ে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু সেই আশ্রয়ই এখন হয়ে উঠেছে ভারতীয় রাজনীতির পথের কাঁটা। দিল্লি যখন বাংলাভাষী হলেই বাংলাদেশি তকমা দিয়ে হাজার হাজার মানুষকে সীমান্তে ঠেলে দিচ্ছে, ঠিক তখনই সরাসরি মোদিকে কটাক্ষ করে বসলেন দেশটির সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি। বলে বসলেন, বাংলাদেশি হলে আগে শেখ হাসিনাকেই ফেরত পাঠান। এই কটাক্ষ মোদি সরকারের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে নতুন করে। ভারতে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রশ্নে এমনই চমকপ্রদ মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়েইসি। তার দাবি, বিজেপি সরকার যদি সত্যি সত্যি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে চায়, তবে তাদের প্রথমেই ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে ওয়েইসি বলেন, শেখ হাসিনা কেন এদেশে রয়েছেন? তিনি তো বাংলাদেশি, তাই না? তাকে আগে ফেরত পাঠান। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 2024 সালের অগাস্টে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সেই প্রসঙ্গ টেনে ওয়েইসি বিজেপিকে কটাক্ষ করে বলেন, দেশকে যদি অনুপ্রবেশকারী মুক্ত করতেই হয়, তবে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা হোক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে কেন আমরা এদেশে রেখেছি? তিনি আরও জানান, ভারতের উচিত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং জনগণের অভ্যুত্থানকে সম্মান করা। অনুষ্ঠানে মোদি সরকারের দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তুলে ওয়েইসি অভিযোগ করে বলেন, ওরা সত্যিই বাংলাদেশি কিনা যাচাই পর্যন্ত করা হচ্ছে না, শুধু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে ধরে নেওয়া হচ্ছে। তিনি কটাক্ষ করে বলেন, এখন ভারতে এক ধরনের বিদেশাতঙ্ক কাজ করছে। যিনি বাংলায় কথা বলছেন তিনিই বাংলাদেশি হয়ে যাচ্ছেন। পুলিশ কিভাবে তাদের বন্দিশালায় আটকে রাখছে? কে দিয়েছে তাদের এ অধিকার? ওয়েইসির এই মন্তব্য শুধু শেখ হাসিনা ইস্যুকে ঘিরেই নয়, বরং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিজেপির অভিবাসন কার্ড ব্যবহারের কৌশলকেও চ্যালেঞ্জ করেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।